আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন আরেকটি ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে বিয়ের ব্লগ। অনেক দিন পর হচ্ছে একটা বিয়ের দাওয়াতে চলে আসলাম। তা এখন আমরা আছি সালাম কমিটি সেন্টার ফেনী। তো শুরুতে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা আরম্ভ করুন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এটা ছিল শুক্রবারের ব্লগ আর কি। তো আমরা হচ্ছে আজকে চলে আসলাম মুন্না ভাবি ভাসুরের মেয়ের বিয়েতে, মানে হারুন ভাইয়ের ভাতিজির বিয়েতে। আসলে আমার যারা রেগুলার ভিডিও দেখেন সবাই হয়তো জানেন মুন্না ভাবিকে, অনেকে চিনেন, সবাই মুন্না ভাবির কথা আমাকে জিজ্ঞাসাও করেন। তা আসল কথা হচ্ছে আমি হারুন ভাইয়ের কথা কমই বলি, ভাবির কথাটা বেশি বলি। তো সেই জন্য হচ্ছে আমি প্রথমে বলে দিলাম মুন্না ভাবি ভাসুরের মেয়ের বিয়েতে আসছি, ভাইয়ের কথা না বলে আর কি। সবাই মুন্না ভাবিকে বেশি চিনে যেহেতু সেই জন্য আর কি। বৃহস্পতিবারে ছিল গায়ে হলুদ। তো গায়ে হলুদে হচ্ছে এত পরিমাণে বৃষ্টি ছিল, আমি হচ্ছে আসি নাই আর কি। তো শুক্রবারের দিন এসেছি। এখন হয়তো আপনারা চিন্তা করতেছেন 2 দিন পরে হচ্ছে ঈদ, এখন বিয়ে কিভাবে হচ্ছে। তো আসলে ওদের বিয়েটা কিন্তু আরও আগে হয়ে গেছিল, এখন হচ্ছে মূলত অনুষ্ঠান করা হচ্ছে আর কি। তো আমরা হচ্ছে এসে মাত্র খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ আমরা আসছি দুপুরে জোহরের নামাজটা পড়ে তারপর। তো সেই জন্য হচ্ছে শুরুতে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে বর আর কনে খেতে বসেছে। তো সবাই বর কনেকে দেখে মাশাআল্লাহ বলবেন। আর এখানে হচ্ছে আমরা খেতে বসেছিলাম। তো আজকে আলহামদুলিল্লাহ সবগুলা খাবার কিন্তু যথেষ্ট পরিমাণে মজা হয়েছে, অনেক ভালো লেগেছে। সব কিছুই ছিল আইটেম, খাসির মাংস, গরুর মাংস, চিকেন রোস্ট, তারপর হচ্ছে ডিম কারি, তারপর অনেক কিছুই ছিল। এই তো খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে আমি কনের একটু ফটো নিচ্ছিলাম, ভিডিও নিচ্ছিলাম। তা আমি হচ্ছে ওকে জিজ্ঞাসা করছিলাম ভিডিওতে নেব কিনা। তো সে বলছে আচ্ছা আন্টি নেন, সমস্যা নেই। তো মাশাল্লাহ ওকে অনেক অনেক সুন্দর লাগতেছে। মাশাল্লাহ ও এমনিতে দেখতে অনেক সুন্দর, তার উপরে তো পার্লারে সাজিয়েছে, সেই জন্য আর কি সুন্দর লাগবে। তিথিকে দেখতে একদম ছোট্ট একটা পরীর মতো লাগতেছে। ওকে আমার এত ভালো লাগে, ওর চেহারাটা অনেক মায়াবী। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। সবাই কিন্তু মাশাল্লাহ বলতে একদম ভুলবেন না। আমি হচ্ছে ভিডিওটা আগে পরে করে ফেলেছি। তো শুরুতে হচ্ছে বরটা ঢুকেছিল, আমি ওই যে ক্লিপটা আমি পরে দিয়ে দিয়েছি ভুল করে। আচ্ছা যাই হোক, কোনো সমস্যা নাই। এখানে হচ্ছে শালিরা হচ্ছে গেট ধরতেছে, বর ঢুকতেছে আর শালিরা এখানে গেট ধরতেছে আর কি। তো এই কাজটা কিন্তু ওরা আগেও করেছে, আজকে আবার করলো আর কি। তারপর হচ্ছে ওরা মালাও লাগিয়েছিল, যেহেতু শালি আবদার তো থাকবে দুলাভাইয়ের কাছে, সেই জন্য 2বার করে ওরা সুযোগ পেলো আর কি মালা লাগানোর। তো সবাই একটা করে কমেন্ট লিখে যাবেন ওদের দুজনকে কেমন মানিয়েছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর এদিকে হচ্ছে নাফিসা বুড়ি তো কি বিরক্ত বোধ করতেছে, ওর চুলগুলাকে কেটে একদম মানে কিরকম করে ফেলছে ওর পাপায়। তো এই কাটটা কিন্তু আমার একদমই ভালো লাগে নাই। আর এদিকে হচ্ছে সবাইকে এক ঝলক দেখিয়ে দিলাম, সবাই বসে গল্প করতেছে, আড্ডা দিচ্ছে। এখন হচ্ছে বরকে সবাই গিফট দিবে। তো দাদি শাশুড়ি হচ্ছে নাতিন জামাইকে গিফট দিচ্ছে আর কি। তো খুব সুন্দর একটা সেন দিয়েছে, আমরা দেখেছিলাম এটা। একজন একজন করে আসতেছে আর সবগুলা গিফট দিয়ে যাচ্ছে আর কি। আর এটা হচ্ছে আমার মুন্না ভাবি, সবাই এক ঝলক দেখে নেন। সবাই হচ্ছে মুন্না ভাবিকে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে, সবাই আমাকে জিজ্ঞাসা করে আর কি। তো আজকে একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো সবাই মাশাল্লাহ বলবেন। মাশাল্লাহ, আমার মুন্না ভাবি কিন্তু অনেক সুন্দর। বরকে সবাই গিফট দিয়ে দিয়েছে, এখন হচ্ছে মেয়েকে দিচ্ছে। এখানে একটা অদ্ভুত ঘটনা আর কি দেখলাম। তো এখানে মেয়ে যেগুলো গিফট পেয়েছে সেগুলো কিন্তু বরকে দিয়ে দিয়েছে, আর বর যেগুলো গিফট পেয়েছে সেগুলো কিন্তু সে নিজে রেখে দিয়েছে। মজার বিষয় না? এখন হচ্ছে দুই পাশে দাদা আর নানা বসে আছে, তো ওরা হচ্ছে কথা বলতেছে আর কি, গল্প করতেছে।
এইটা হচ্ছে বিয়ের বিদায়বেলার মুহূর্ত। তো এই জিনিসটা কিন্তু খুবই কষ্টদায়ক। বিয়ের সময় তো অনেক আনন্দ করে, বিদায়বেলা যে কতটা কঠিন হয় সেটা একজন মেয়ে বুঝে, যেমন আমি বুঝেছি। পরিবারকে ছেড়ে যখন চলে যাবে অন্যের বাড়িতে, জানি না সে কেমন হবে, কিভাবে কাটাবো তার পরিবারের সাথে, কত না চিন্তা থাকে মানুষের মনে। বাবার রাজকন্যা যখন চলে যায় অন্যের ঘরে, তখন একজন বাবাই বুঝে আর একজন মেয়ে বুঝে কতটা কষ্ট। তো ভাই বোন হচ্ছে অনেক কান্না করেছে। আসলে এই বিষয়টা কিন্তু অনেক কষ্টদায়ক আর কি। যখন এডিটিং করছিলাম তখনও চোখের পানি চলে আসলো আর কি। তো দাদা নানা সবাই কিন্তু অনেক কান্না করতেছে, মেয়ের মাও কিন্তু খুব কান্না করতেছে। পিছনে এটা হচ্ছে মেয়ের মা। এই তো এখন হচ্ছে সবাই তাকে বিদায় দিয়ে দিচ্ছে। তো সবাই দোয়া করবেন তিথির জন্য, সে যাতে স্বামী সংসার নিয়ে অনেক সুখে থাকে। এরপর হচ্ছে আমরা সেন্টার থেকে বাসায় চলে আসলাম। বাসায় মানে মুন্না ভাবির বাসায় চলে আসছে। উনি হচ্ছে আবার জোর করে বাসায় নিয়ে আসছে। তারপর হচ্ছে এখানে আইসক্রিম দিয়েছে, আমরা হচ্ছে বসে খেয়ে নিচ্ছি। তো বাসায় বসে বসে তো আমরা অনেক গল্প করতেছি। তো আইসক্রিম খাওয়ার পর হচ্ছে আমি আবার চাও খেয়ে নিচ্ছি। আমার মানে মাথাটা ধরে আছে, সেই জন্য হচ্ছে এক কাপ চা খেয়ে নিচ্ছি। তো সুমাইয়া অনেক মজা করে চা বানায়, তো চাটা কিন্তু অনেক মজা হয়েছে খেতে, খুব ভালো লাগতেছে। এখন চলে আসলাম তাসলিমা ভাবির বাসায়, মানে মুন্না ভাবি জায়ের বাসায়। তো আমরা হচ্ছে সব ভাবিদের বাসায় গিয়েছিলাম, আবার হচ্ছে অনেক নাস্তাও করেছি। সব কিছু কিন্তু ভিডিও নিতে একদম ভুলে গেছিলাম, গল্প করতে করতে ভিডিওর কথা মনে ছিল না। তো খাওয়ার পরে একটু মনে হলো, ভিডিও করে নিলাম। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।